গুড মর্নিং প্রত্যেককে। যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি। যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি। গুড মর্নিং প্রত্যেককে, মানে 12টা বেজে গেছে। গুড আফটারনুন। আচ্ছা, একজনের কাছে আমার সিএ বইটা চলে গেছে, বনি রয়। স্যার, একটা কোশ্চেন ছিল, পঞ্চায়েতের রেজিস্ট্রেশন 2024-এ একবার করেছিলাম, ওই রেজিস্ট্রেশনটাই হবে নাকি নতুন করে করতে হবে? দেখো, পঞ্চায়েতের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো, এবং তার ফুল নোটিফিকেশনও তোমরা পাবে। তবে এখন থেকে পড়াশুনো শুরু করে দাও। মোটামুটি খুব বেশি হলে 6 থেকে 7 মাস, তার মধ্যে তো পরীক্ষা হয়েই যাবে। ওকে, বা 7-8 মাসের মধ্যে পরীক্ষা হবে। এখন থেকে পড়াশোনা একদম ফুল রিদিমে স্টার্ট করে দাও। পঞ্চায়েতের পরীক্ষা যারা দেবে বা পিএসসির অন্যান্য পরীক্ষা দেবে, দেখো কি কি পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। যদি একদম পরিষ্কার বলে দিই, ডাব্লিউবিসিএস এর 2024-এর প্রিলিমসের পরীক্ষা জাস্ট আর 1 মাসও টাইম নেই, 14/6/2026-এ হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে ক্লার্কশিপের ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে। আইডিও পরীক্ষার ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে। মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, আগস্টের শেষের দিকে পরীক্ষা হওয়ার, প্রিলিমস পরীক্ষা হওয়ার প্রবল চান্স আছে। যে কটা পরীক্ষা হবে সেই কটা পরীক্ষা একদম নিশ্চিন্তে থাকো, স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে দুর্নীতি মুক্তভাবে হবে। এই নিয়োগটা একদম গ্যারেন্টি হবে, এটুকু একদম গ্যারেন্টি বলতে পারি। যারা প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো একটু লিখে জানাতে বলবো যে কারা কারা প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো। ঠিক আছে, কারা কারা প্রথমবার এই ক্লাসে জয়েন করেছো একটু লিখে জানাতে বলবো। প্রতি শনিবার দিন সকাল 12টার সময় আমার এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকে, আর প্রতি রবিবার সকাল 10টার সময় আমার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকে। এই দুটো ক্লাস কেউ মিস করো না। ঝড় ঝঞ্ঝা বজ্র বৃষ্টিপাত যাই হোক না কেন, সামনে আমাদের রাজ্য সরকারের প্রচুর প্রচুর পরীক্ষা রয়েছে। তো সেই সমস্ত পরীক্ষার মধ্যে যে কোনো একটা পরীক্ষা তুমি ক্র্যাক করবেই করবে এবং চাকরিও পাবে আগামী দিনে। তো যদি একটা দুর্দান্তভাবে পড়াশুনো করো তাহলে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো তোমাদের প্রথম যে কোশ্চেনটা করব, আমাদের রাজ্যের নতুন যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটা কবে হবে? আমাদের রাজ্যের যে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সেটা কবে হবে? একটু জানাও তো লিখে। আমাদের রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট কবে হবে? একজন বলেছে 1 জুলাই, একজন বলেছে 18 জুন। কি হবে আমাদের রাইট অ্যান্সার? আচ্ছা, ফার্স্ট ক্লাস কোনো চিন্তা নেই, যাদের ফার্স্ট ক্লাস 18 মে, 1 জুলাই মেবি, 22 জুন, 18 জুন, কয়েকজন 18 জুন বলছো। দেখো, আমাদের যে বর্তমান রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তার নাম কি? তার নাম কি? শুভেন্দু অধিকারী, তিনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী। ঠিক আছে, দেখো শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, এবং তিনি কততম মুখ্যমন্ত্রী? তিনি হচ্ছেন আমাদের বাংলার 9তম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো বাংলার 9তম মুখ্যমন্ত্রীকে, বাংলার 9তম মুখ্যমন্ত্রী আমার নামটাই লিখতে হচ্ছে, শুভেন্দু অধিকারী। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমাদের রাজ্যের যে পূর্ণাঙ্গ বাজেট, নতুন মন্ত্রিসভা তৈরি হওয়ার পর রাজ্যের যে পূর্ণাঙ্গ বাজেট সেটা কবে হওয়ার চান্স রয়েছে বা কবে হবে সেটা অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। সেটা হবে 18 জুন। ঠিক আছে, 18 জুন হবে। ওকে, এবং
এখানে কত কোটি টাকার মোটামুটি বাজেট বরাদ্দ করা হচ্ছে? 4 লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হচ্ছে। 4 লক্ষ কোটি টাকার বাজেট, ঠিক আছে। চার লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হচ্ছে। এর আগে 2025 সালে যে বাজেট পেশ করা হয়েছিল সেটা কত লক্ষ কোটি টাকার বাজেট ছিল জানো? আগের যে রাজ্য সরকার বাজেট পেশ করেছিল সেটা ছিল 3.89 লক্ষ কোটি টাকার বাজেট। সেখান থেকে বেশ খানিকটা বাড়িয়ে 4 লক্ষ কোটি টাকার একটা বাজেট পেশ করা হবে। এটা হবে রাজ্যের প্রথম মন্ত্রিসভার প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ওকে, এইবার দেখো এই যে বাজেট, এই বাজেটে মূলত যে দিকগুলোতে সব থেকে বেশি ফোকাস রাখা হবে বলে বিভিন্ন অর্থনীতিবিদ বা রাজ্যের সাথে যুক্ত মানুষজন আধিকারিক তারা মনে করছেন সেটা কি কি। প্রথমে দেখো রাজ্যের শিক্ষার অবস্থা খুব খারাপ। শিক্ষার দিকে, স্বাস্থ্যের দিকে, রাস্তা তৈরির দিকে, সেতু তৈরির দিকে অর্থাৎ ব্রিজ তৈরির দিকে এই জায়গাগুলোতে সব থেকে বেশি ফোকাস করা হবে। কি কি দিকে? স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা তৈরি, সেতু তৈরি। ওকে, বাদ বাকি আরো অন্যান্য বিষয়গুলোর উপর তো নজর রাখা হবেই, ঠিক আছে। আইন শৃঙ্খলার ওপরও, আইন শৃঙ্খলার জন্য বিশাল বাজেট রাখা হয় তা নয়, যে বাজেট থাকে সে তার থেকে একটু বাড়ে, ঠিক আছে। নতুন কোনো অ্যাপ বা মহিলা সুরক্ষা, যেটা আমাদের বর্তমান রাজ্য সরকার অনেকবার করে বলে এসছে, তো সেইগুলোর ওপর বিশেষ দৃষ্টি নিবন্ধন করার জন্য বেশ কিছু বাজেটে নিয়োগ থাকতে পারে, ঠিক আছে, অন্তর্ভুক্তি থাকতে পারে। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসি আমাদের রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ক্লাসের আগে বলে দেওয়া হয়েছে বন্দে মাতরম এই যে গানটা এটা কিন্তু গাইতে হবে। এটা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক আছে। তো রাজ্যের সব সরকারি স্কুলের ক্লাস শুরুর আগে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম এটা গাইতে হবে, এটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি স্কুলগুলিতে এবার থেকে ক্লাস শুরু হওয়ার আগে বন্দে মাতরম গাইতে হবে। আগামী সোমবার এই নিয়ম কার্যকর হবে, বৃহস্পতিবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো যেটা বলার বিষয় সেটা হচ্ছে বন্দে মাতরম এটা কি বলো তো আমাদের? বন্দে মাতরম এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সং। ওকে, বন্দে মাতরম এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সং। ন্যাশনাল সং হচ্ছে আমাদের বন্দে মাতরম। ন্যাশনাল অ্যান্থেম কোনটি? জনগণ মন অধিনায়ক জয় হে, এটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম। এবার ন্যাশনাল অ্যান্থেমের যেরকম মর্যাদা রয়েছে ঠিক সেরকমই সমমর্যাদা ন্যাশনাল সংকেও দিতে হবে, এরকম একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বৈঠক করা হচ্ছিল, দাবি জানানো হচ্ছিল যে ন্যাশনাল অ্যান্থেম যখন আমরা গাই বা কেউ যখন ন্যাশনাল অ্যান্থেম গেয়ে থাকেন তখন আমরা উঠে দাঁড়াই, সম্মান প্রদর্শন করি, কোনো অসভ্যতামি করি না, বা যদি কেউ এই ধরনের কিছু করে সেটা একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। ঠিক সেরকমই কিন্তু ন্যাশনাল সংকেও করা হচ্ছে। বন্দে মাতরম এটি গাওয়ার সময় কোন রকম কোনো যদি কেউ অসম্মানজনিত কাজ করে সেটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যাবে। তো জনগণ মন তার সঙ্গে সঙ্গে বন্দে মাতরম এগুলোকে সমমর্যাদা দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। আর বন্দে মাতরম এটা গাইতেই হবে, সমস্ত স্কুলে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, দেখো এখন আমাদের বর্তমান যে রাজ্য সরকার তার একটা রিয়েল টাইম প্রমিস ট্র্যাকারকে চালু করেছে। তো এখন যে বর্তমান রাজ্য সরকার তারা একটা রিয়েল টাইম প্রমিস ট্র্যাকারকে চালু করেছে। তো এই রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার, সেই রিয়েল টাইম প্রমিস ট্র্যাকারে কি কি দেওয়া আছে? এখানে মোট প্রতিশ্রুতি দেওয়া আছে, কতগুলো প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে সেটা বলা হবে, আর কতগুলো প্রতিশ্রুতি পূরণের জন্য কাজ চলছে সেটা বলা হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এটা তোমরা কোথা থেকে দেখতে পাবে? এই যে না, এই যে দেওয়া আছে, এই যে তোমার HTTPS, এটাকে জাস্ট সার্চ করে নিয়ে লগ ইন করলেই তুমি দেখতে পাবে কতগুলো প্রতিশ্রুতি আছে, কতগুলো পূর্ণ হয়েছে, কতগুলো কাজ চলছে।
এইবার দেখো নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বন্দে মাতরম। এই যে গানটা, এই গানটা কে লিখেছিলেন? এই গানটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো বন্দে মাতরম এই গানটা কে লিখেছিলেন? এই গানটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরম গানটা লিখেছিলেন আনন্দমঠ উপন্যাসে, যেটা সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস। ঠিক আছে, চলো নেক্সট এবার আমরা চলে আসি আমাদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী কে হয়েছেন? ডক্টর পার্থ ঘোষ। ডক্টর পার্থ ঘোষ তিনি হয়ে গেছেন শিক্ষামন্ত্রী। দিলীপ ঘোষ তিনি হয়ে গেছেন গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী। অগ্নিমিত্রা পাল নারী কল্যাণ ও পৌর বিষয়ক মন্ত্রী। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন মন্ত্রী। নেক্সট আমরা চলে আসি, এটা তোমরা নিশ্চয়ই জানো যে পশ্চিমবঙ্গ সরকারের আগে যে প্রতীক ছিল সেটা ছিল এটা, এটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো নতুন যে প্রতীক অশোক স্তম্ভ এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার, তারপরে লেখা আছে সত্যমেব জয়তে, এটাকে নিয়ে আসা হয়েছে। তো সমস্ত সরকারি নথিপত্রে এই প্রতীকটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করবে। পশ্চিমবঙ্গ সরকারের আনুষ্ঠানিক রাজ্য প্রতীককে পুনরায় জাতীয় প্রতীকে পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি 2026 সালে ব্রিক্স প্রেসিডেন্সির অধীনে ভারতের প্রথম যে সংস্কৃতি ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে তার মূল বিষয়বস্তু কি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে আমাদের রাইট অ্যান্সার? দেখো কি হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ইন্ডিয়াস ফার্স্ট কালচারাল ওয়ার্কিং গ্রুপ মিটিং আন্ডার ব্রিক্স প্রেসিডেন্সি ইন 2026? তো দেখো ব্রিক্সের মধ্যে 10টা দেশ রয়েছে। প্রথমে যে 5টা দেশ নিয়ে ব্রিক্স তৈরি হয়েছিল সেটা কি কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, পরে সাউথ আফ্রিকাকে অ্যাড করা হয়েছিল, পরবর্তীতে আরো 5টা দেশকে অ্যাড করা হয়েছে, লাস্ট দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এই যে 10টা দেশ, সেই 10টা দেশের মধ্যে কালচারাল গত দিক থেকে যাতে 10টা দেশ নিজেদের মধ্যে হাত ধরাধরি করে নিজেদের যে হেরিটেজ, কালচারাল হেরিটেজ, সেটাকে আরো বৃদ্ধি করতে পারে, ত্বরান্বিত করতে পারে, তার জন্য কিন্তু ইন্ডিয়াতে প্রথমবার ফার্স্ট কালচারাল ওয়ার্কিং গ্রুপ মিটিং হয়েছে আন্ডার ব্রিক্স প্রেসিডেন্সির মধ্যে। তো তার মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বিল্ডিং ফর রিসাইলেন্স, ইনোভেশন, কোলাবোরেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিল্ডিং ফর রিসাইলেন্স, ইনোভেশন, কোলাবোরেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো what is the main theme of India's first culture working group meeting under BRICS presidency in 2026? Building for resilience, innovations, collaboration and sustainability. নেক্সট আমরা চলে আসি রুসোম ব্রিজ। রুসোম যে সেতুগুলো সেটি কোন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত? টু হুইচ কমিউনিটি ডু দ্য রুসোম ব্রিজ বিলংস? রুসোম এই যে ব্রিজ, এটা কোন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হচ্ছে লেপচা। লেপচা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। তো
সোম ব্রিজ, রুসোম ব্রিজ, এটি কোন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত? এটা লেপচা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। রু মানে কি? রু মানে হচ্ছে বেদ, আর সোম মানে হচ্ছে ব্রিজ। ঠিক আছে, রু মানে হচ্ছে বেদ আর সোম মানে হচ্ছে ব্রিজ। তো বেতের ব্রিজ, ঠিক আছে, বেতের ব্রিজ। তো রুসোম সেতুগুলি যে সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত সেই সম্প্রদায়ের নাম হচ্ছে লেপচা। ঠিক আছে, তো এই যে রুসোম ব্রিজ, এগুলো কত মিটার দৈর্ঘ্য হয়? 100 মিটার দৈর্ঘ্য হয় এগুলোর। এবং এটা মূলত আমরা কোন রাজ্যে দেখতে পাই? সিকিমে দেখতে পাই। সিকিমে, সিকিম রাজ্যের রুসোম ব্রিজগুলো দেখতে পাই, 100 মিটার লম্বা হয়। ঠিক আছে, তো টু হুইচ কমিউনিটি ডু দ্য রুসোম ব্রিজ বিলং? তো রাইট আনসার হচ্ছে আমাদের লেপচা। নেক্সট আমরা চলে আসি, ওয়ার্ল্ড টুনা ডে সেলিব্রেট করি আমরা প্রতি বছর কোন দিনটাই? ওয়ার্ল্ড টুনা ডে। টুনা হচ্ছে একটা ফিশ, টুনা হচ্ছে একটা মাছ। তো ওয়ার্ল্ড টুনা ডে এটা আমরা কোন দিনটাই সেলিব্রেট করি? দেখো, ওয়ার্ল্ড টুনা ডে এটা আমরা কোন দিন সেলিব্রেট করি? এটা আমরা সেলিব্রেট করি 2nd মে। ওয়ার্ল্ড টুনা ডে এটা আমরা সেলিব্রেট করি 2nd মে। তো দেখো, আমাদের বিশ্বে যে প্রাণীজ খাদ্যের চাহিদা, সেই প্রাণীজ খাদ্যের চাহিদা অনেকটা পরিমাণে মিটিয়ে দেয় এই টুনা মাছ। তো টুনা মাছকে সংরক্ষণ করার জন্য, টুনা মাছের প্রতি যাতে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়, তার জন্য ওয়ার্ল্ড টুনা ডে আমরা পালন করি কবে? 2nd মেতে। নেক্সট আমরা চলে আসি, কুলদীপ কুমার, ইনি সম্প্রতি পুরুষদের পোল ভোল্টে 5.41 মিটার উচ্চতা অতিক্রম করে একটা নতুন বিশ্ব রেকর্ড করেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো কি হবে রাইট আনসার? কুলদীপ কুমার, তিনি পুরুষদের পোল ভোল্টে 5.41 মিটার উচ্চতা অতিক্রম করে জাতীয় রেকর্ড করেছেন। তিনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নাম কি? সেই রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, সেই রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশের ক্যাপিটালের নাম কি? ভোপাল। আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ওকে, কুলদীপ কুমার, যিনি সম্প্রতি পুরুষদের পোল ভোল্টে 5.41 মিটার উচ্চতা অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? মধ্যপ্রদেশ। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি, according to data from the Central Marine Fisheries Research Institute, which is the top marine fish production state in India in 2025, কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2025 সালে ভারতের শীর্ষ সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি হয়েছে? কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2025 সালে ভারতের শীর্ষ সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি হয়েছে? তো রাইট আনসার কি হবে? According to data from the Central Marine Fisheries Research Institute, which is the top marine fish production state in India 2025, তো রাইট আনসার হচ্ছে আমাদের একদম তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে মাছ উৎপাদন করা হয়ে থাকে। তামিলনাড়ু রাজ্যে
সব থেকে বেশি পরিমাণে মাছ উৎপাদন করা হয়ে থাকে? 2025 সালে ভারতের শীর্ষ সামুদ্রিক মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি হয়েছে? তামিলনাড়ু। নেক্সট আমরা চলে আসি, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিজয় থালাপতি। বিজয় থালাপতি তিনি হয়ে যাচ্ছেন তামিলনাড়ুর বর্তমান সিএম। দিব্যাস্ত্র ক্ষেপণাস্ত্র এটি কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? দিব্যাস্ত্র ক্ষেপণাস্ত্র, দ্য দিব্যাস্ত্র মিসাইল ওয়াজ ডেভেলপড বাই হুইচ কোম্পানি? দিব্যাস্ত্র ক্ষেপণাস্ত্র এটি কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে ডিআরডিও। ডিআরডিও দিয়ে। দিব্যাস্ত্র ক্ষেপণাস্ত্র এটি যে সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে সেটি হচ্ছে ডিআরডিও। তো উড়িষ্যার চাঁদিপুরে ডিআরডিও থেকে তৈরি, উড়িষ্যার চাঁদিপুরে এই দিব্যাস্ত্র ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করা হয়েছে। দ্য দিব্যাস্ত্র মিসাইল ওয়াজ ডেভেলপড বাই হুইচ কোম্পানি? রাইট আনসার হচ্ছে আমাদের ডিআরডিও। ওকে। সম্প্রতি সংবাদে আলোচিত কুক্কেশু ব্রহ্মান্ড মন্দির কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি সংবাদে আলোচিত কুক্কেশু ব্রহ্মান্ড মন্দির এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম কি? কুক্কেশু ব্রহ্মান্ড মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? কুক্কেশু ব্রহ্মান্ড মন্দির এটি হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটা একটা সর্প মন্দির এবং এখানে যে কুক্কেশু ব্রহ্মান্ড, ইনি একজন সর্পরাজ দেবতা। এই মন্দিরে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় হয়েছে, তার জন্য কিন্তু এটি খবরে এসছে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কর্ণাটক। কুক্কেশু ব্রহ্মান্ড মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। প্রতি বছর যে দিনটাকে আমরা ইন্টারন্যাশনাল প্লান্ট হেলথ ডে হিসেবে পালন করে থাকি, দেখো আমাদের পুরো পৃথিবীতে, আমাদের পৃথিবীতে বলা যেতে পারে আমাদের অক্সিজেনের যে প্রাণীর যে অক্সিজেন দরকার পড়ে সেই অক্সিজেনের প্রায় 98% চাহিদা মিটিয়ে দেয় কারা? এই উদ্ভিদরা। ঠিক আছে। তো তার জন্য ইন্টারন্যাশনাল প্লান্ট হেলথ ডে আমরা পালন করি কবে? 12ই মে। ঠিক আছে। হ্যাঁ, পিডিএফ এ অ্যান্সার থাকবে, কোনো চিন্তা করো না। 12ই মে আমরা ইন্টারন্যাশনাল প্লান্ট হেলথ ডে পালন করে থাকি। নেক্সট আমরা চলে আসি, যৌথ কমান্ডারদের সম্মেলন তার দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? যৌথ কমান্ডারদের যে সম্মেলন, সেই সম্মেলনের যে সেকেন্ড এডিশন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, যারা কমান্ডার রয়েছে তাদেরকে নতুন নতুন বিষয় সম্পর্কে অবগত করা, এআই রিলেটেড বা বিভিন্ন রকম যুদ্ধ কৌশল, যুদ্ধ পদ্ধতি, সাইবার ক্রাইম, এই সমস্ত বিষয়ে অবগত করার জন্য জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স হয়েছে কোথায়? ওয়্যার ওয়াজ দ্য সেকেন্ড এডিশন অফ দ্য জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স হেল্ড? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের একদম ঠিক জয়পুর। রাজস্থানের ক্যাপিটাল জয়পুরে সেকেন্ড এডিশন হয়েছে দ্য জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স। নেক্সট আমরা চলে আসি, জয়পুরকে কি সিটি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়ে থাকে। জয়পুরকে কি সিটি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়ে থাকে। জয়পুর কার ক্যাপিটাল? রাজস্থানের ক্যাপিটাল। আর রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা। ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী। নেক্সট দেখো, আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের প্রথম বিদেশি কেন্দ্রটি কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? In which city is the first overseas center of IIT Madras Global Research Foundation established? তো আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের প্রথম বিদেশি কেন্দ্র কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? প্রত্যেক অ্যান্সার দিয়ে দাও।
আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের প্রথম বিদেশি কেন্দ্র কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? ইন হুইচ সিটি ইজ দ্য ফার্স্ট ওভারসিজ সেন্টার অফ আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন এস্টাবলিশ? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের প্রথম বিদেশি কেন্দ্র এটি কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? এটা ক্যালিফোর্নিয়া শহরে প্রতিষ্ঠিত হয়েছে। ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, চেন্নাইতে আছে। নেক্সট আমরা চলে আসি, ফ্রুট হরাইজন 2026 এর যে সম্মেলন সেটা কোথায় হয়েছে? ফ্রুট হরাইজন 2026 এর সম্মেলন কোথায় হয়েছে? ফ্রুট হরাইজন 2026 এর যে সম্মেলন সেটা হয়েছে লখনৌতে। লখনৌ কার ক্যাপিটাল? উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ। উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌতে এই ফ্রুট হরাইজন 2026 এর সম্মেলন হয়েছে। ফ্রুট হরাইজন 2026 এর সম্মেলন কোথায় হয়েছে? লখনৌতে হয়েছে। ওকে, লখনৌতে হয়েছে। তো রাইট অ্যান্সার কি হবে? লখনৌ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফ্রুট হরাইজন 2026 এর সম্মেলন কোথায় হয়েছে? লখনৌতে। নেক্সট আমরা চলে আসি, 52তম সর্বভারতীয় সৈনিক বিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনের আয়োজক কোন রাজ্য? 52তম সর্বভারতীয় সৈনিক বিদ্যালয়ের, দেখো হুইচ স্টেট ইজ হোস্টিং দ্য 50, দেখো 52তম সর্বভারতীয় সৈনিক বিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনের আয়োজক যে রাজ্য, সেই রাজ্যের নাম কি? কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কেরালা। কেরালার কেরালাম। ঠিক আছে, কেরালাম। কেরালার নতুন নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে কেরালাম। তো 52তম সর্বভারতীয় সৈনিক বিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনের আয়োজক করেছে কোন রাজ্য? কেরালা। নেক্সট আমরা চলে আসি, থালাপেটি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? থালাপেটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। থলপেটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম কি? কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। রাইট আনসার হচ্ছে আমাদের থলপেটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা হয়ে যাবে আমাদের রাইট আনসার। এই থালাপাতি বন্যপ্রাণী অভয়ারণ্য এটাও কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। সম্প্রতি খবর এসছে ভ্যালি ফিভার এটা কোন জীবাণুর কারণে হয়? ভ্যালি ফিভার এটা হচ্ছে একটা ছত্রাক জনিত জীবাণুর কারণে হয়ে থাকে। এটা সম্প্রতি নিউজে এসছে ভ্যালি ফিভার, এবং ভারতের একজন মানুষ তিনি অলরেডি ভ্যালি ফিভারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঠিক আছে, নেক্সট দেখো, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বার্ষিক শীর্ষ সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? হোয়াট ওয়াজ দ্য অ্যানুয়াল সামিট অফ দ্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 2026? Where was the annual summit of the Confederation of Indian Industry 2026?
দেখো নিউ দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ। তো রাইট আনসার কি হবে? এই যে হোয়ার ওয়াজ দ্য অ্যানুয়াল সামিট অফ দ্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 2026, তো অ্যানুয়াল সামিট কোথায় হয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 2026 এর? এটা রাইট আনসার হচ্ছে নিউ দিল্লি, নিউ দিল্লিতে হয়েছে। ঠিক আছে, তো আমাদের ইন্ডাস্ট্রি গুলোকে আরো কি করে ডেভেলপ করা যায়, কিভাবে আরো রপ্তানি বাড়ানো যায়, সেই বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এবং এটার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যে অ্যানুয়াল সামিট সেটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। নেক্সট আমরা চলে আসি, India launched the country strategic opportunities program 2026 to 2033 in partnership with which organization? তো ইন্ডিয়া লঞ্চ করেছে যে কান্ট্রি স্ট্র্যাটেজিক অপরচুনিটি প্রোগ্রাম 2026-2033 ইন পার্টনারশিপ উইথ হুইচ অর্গানাইজেশন? তো ভারত কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কান্ট্রি স্ট্র্যাটেজিক অপরচুনিটিস প্রোগ্রাম 2026-2033 চালু করেছে? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, অপশন বি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। তো ভারত যে সংস্থার সঙ্গে একটা চুক্তি করেছে যে আমাদের যে 2026 থেকে 2033 ইন্ডিয়া লঞ্চ দ্য কান্ট্রি স্ট্র্যাটেজিক অপরচুনিটি প্রোগ্রাম 2026 টু 2033, কার সাথে? পার্টনারশিপ উইথ হুইচ অর্গানাইজেশন? আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সঙ্গে একটা চুক্তি করেছে। নেক্সট আমরা চলে আসি, সাইকি মিশন। এই যে সাইকি মিশন, এটি কোন মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত একটি মিশন? সাইকি মিশন এটি কোন মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত একটি মিশন? তো রাইট অ্যান্সার হচ্ছে নাসা। ঠিক আছে, নাসা। সাইকি মিশন এটি কোন মহাকাশ সংস্থার সাথে যুক্ত? এটা নাসার সঙ্গে যুক্ত। নাসা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে নাসা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি সংবাদে আলোচিত সবরমতী নদী এটি কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সম্প্রতি সংবাদে আলোচিত সবরমতী নদী এটি কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড। তো রাইট আনসার কি হবে? সবরমতী রিভার এটি যে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেই রাজ্যের নাম রাজস্থান এবং গুজরাট, এই দুটো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সবরমতী নদী, যেটা রিসেন্টলি খবরে এসছে। ইউএন হ্যাবিটেটের প্রধান উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম? ইউএন হ্যাবিটেট, তো ইউএন হ্যাবিটেটের প্রধান উদ্দেশ্য কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিক থেকে সিটি উন্নয়ন, আমাদের যে শহরগুলো আছে সেগুলোর সাস্টেনেবল দিক থেকে, মানে সমস্ত রকম দিক থেকে উন্নয়ন হচ্ছে ইউএন হ্যাবিটেটের প্রধান উদ্দেশ্য। The jute crop information system has been implemented in collaboration with ISRO and which organization? The jute crop information system has been implemented in collaboration with ISRO and which organization? The jute crop information system has been implemented in collaboration with ISRO and which organization? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে আমাদের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। The jute crop information system has been implemented in collaboration with ISRO and which organization? তো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি, মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ দ্য মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? তো যে স্টেটে মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে সেই স্টেটের নাম কি? মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কোথায় রয়েছে? মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি রয়েছে আমাদের অরুণাচল প্রদেশে। ঠিক আছে, অরুণাচল প্রদেশে আমাদের মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে।
মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। নেক্সট আমরা চলে আসি আইএনএস সাগরধ্বনি, এটি কোন শিপইয়ার্ড দ্বারা নির্মিত হয়েছিল? আইএনএস সাগরধ্বনি ওয়াজ বিল্ড ইন হুইচ শিপইয়ার্ড? তো আইএনএস সাগরধ্বনি এটি কোন শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল? আইএনএস সাগরধ্বনি এটা নির্মিত হয়েছিল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে। ঠিক আছে, আইএনএস সাগরধ্বনি এই যুদ্ধ জাহাজটি কোথায় নির্মিত হয়েছিল? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। নেক্সট, বাইগা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? বাইগা ট্রাইব এটা কোন রাজ্যে দেখতে পাই? আচ্ছা, একজন বলছিল স্যার স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছেন, কিছু প্রবলেম হয়েছে? অ্যাকচুয়ালি প্রচন্ড শরীরটা দুর্বল লাগছে, আজকে সকাল থেকে ক্লাস করছি তো ওই জন্য। না, এটা তো গার্ডেন রিচই হবে। ঠিক আছে, আইএনএস সাগরধ্বনি গার্ডেন রিচ হবে, গার্ডেন রিচ হবে। কোচি হবে এটা শিওর? বি হবে, বি হবে। ঠিক আছে, হ্যাঁ গার্ডেন রিচ হয়ে যাবে রাইট অ্যান্সার। বাইগা উপজাতি প্রধানত কোন রাজ্যে আমরা দেখতে পাই? বাইগা উপজাতির মানুষরা, খবর এসেছে কোচি করিয়েছিলাম। আচ্ছা, একবার আমি দেখে নিচ্ছি। দেখো, ওটা পিডিএফ এ কি বলতো, পিডিএফ এ আমি যেটা দাগ দিই না, ওটা হয়তো নিচের দিকে চলে এসছে, তার জন্য তোমরা কোচিং ভেবেছো, কিন্তু গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দ্য বাইগা ট্রাইব ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ স্টেট? তো রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমরা এই বাইগা ট্রাইবের মানুষজনদের দেখতে পাই। ঠিক আছে, গার্ডেন রিচই করিয়েছিলাম। উত্তরপ্রদেশে এই বাইগা ট্রাইবের মানুষজনদের আমরা দেখতে পাই। নেক্সট আমরা চলে আসি পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মতে 2025 সালে কোন রাজ্য সর্বাধিক সংখ্যক পঞ্চায়েত পুরস্কার পেয়েছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মতে 2025 সালে কোন রাজ্য সর্বাধিক সংখ্যক পঞ্চায়েত পুরস্কার পেয়েছে? অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, হুইচ স্টেট রিসিভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পঞ্চায়েত অ্যাওয়ার্ডস ইন 2025? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের কর্ণাটক। ওকে, অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, হুইচ স্টেট রিসিভ দ্য ম্যাক্সিমাম নাম্বারস অফ পঞ্চায়েত অ্যাওয়ার্ডস ইন 2025? তো রাইট আনসার হচ্ছে আমাদের কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক সব থেকে বেশি অ্যাওয়ার্ডস পেয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় থেকে এই পঞ্চায়েতি পুরস্কারটা দেয়া হয়। পঞ্চায়েতি রাজ ডে আমরা কবে পালন করি? 24 এপ্রিল। 24 এপ্রিল পঞ্চায়েতি রাজ ডে আমরা পালন করে থাকি। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি, সম্প্রতি সংবাদে দেখা গেছে ভারতীয় উপকূলরক্ষী জাহাজ আচল এটি কোন শ্রেণীর নৌযানের অন্তর্গত? সম্প্রতি সংবাদে দেখতে পাওয়া গেছে ভারতীয় উপকূলরক্ষী জাহাজ আচল এটি যে শ্রেণীর নৌযানের অন্তর্গত, সেই শ্রেণীর নাম কি?
অদম্য শ্রেণী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা ইংলিশ করে নেবে, এটা বাংলায় আছে। জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার কোন মন্ত্রণালয় দ্বারা প্রবর্তিত হয়? জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি, এবং জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার এটি যাদের দেয়া হয়, নার্সদের দেয়া হয়, নার্সদের। ঠিক আছে, তো জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার কোন মন্ত্রণালয় দ্বারা দেয়া হয়ে থাকে? জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার কোন মন্ত্রণালয় দ্বারা প্রবর্তিত হয়েছে? জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার এটি প্রবর্তিত হয়েছে কোন মন্ত্রণালয় দ্বারা? তো রাইট আনসার হচ্ছে আমাদের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাইট আনসার হবে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। কাদের দেয়া হয়? নার্সদের দেয়া হয়, যারা খুব গুরুত্বপূর্ণভাবে সেবা কাজের সঙ্গে যুক্ত থাকেন, মানুষের সেবা কাজ, বা নার্স যারা রয়েছেন তাদেরকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দেয়া হয়। আগেরটা অপশন সি হবে রাইট আনসার। আচ্ছা দেখো, আজকের ক্লাস আমি এতটা অবধি রাখছি। কেমন লাগলো প্রত্যেকে জানিও, প্রথমবার যারা ক্লাস করছো সবাই জানিও। আর যদি ক্লাস ভালো লাগে 5 স্টার রেটিং দিয়ে দিও। আজকে একটু শরীরটা আমার দুর্বল লাগছিল, তার জন্য বুঝতেই পারছো একটু দুর্বল হয়ে গেছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে 15 জনকে দেয়া হয়েছে, একদমই ঠিক। কালকে তোমাদের 10টার সময় ক্লাস আছে, কালকে সকাল 10টায় তোমাদের ক্লাস আছে। ঠিক আছে, কাল সকাল 10টায় তোমাদের ক্লাস রয়েছে, প্রত্যেকে চলে এসো। কাল সকাল 10টায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। ওকে, টাটা, বাই বাই। ওকে ওকে, সবাই 5 স্টার রেটিং দিয়ে দিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কাল সকাল 10টায়।